আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ড ভূমি ভবনে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যদিও সার্কুলারটিতে অল্প কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে, তবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি আরও বলা হয়েছে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো এখানে দেখতেই পারছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি। সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ড ভূমি ভবনে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার, যেখানে বলা হয়েছে ভূমি আপিল বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীত জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম 16তম এবং 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদের সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্ববর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রথমত আমাদেরকে বুঝতে হবে আবেদনকারী অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। যেমন 1 নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারী অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে। 1 নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর আপনি যদি বিভাগীয় প্রার্থী না হয়ে থাকেন তাহলে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। একজন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যদি আপনি এইচএসসি সমমানে পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেটধারী হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর রয়েছে ক্যাশিয়ার, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে কমপ্লিট করা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর রয়েছে ড্রাইভার, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে, যেখানে অষ্টম শ্রেণীর সমমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর অবশ্যই হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর রয়েছে ডেসপাস রাইডার, যেখানে 18তম গ্রেডে 21,310 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালনায় বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক প্রকৃত প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানলে আবেদন করতে পারবেন। সর্বশেষ 6 নম্বর রয়েছে এবং সর্বশেষ রয়েছে অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যদি আপনি এসএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন দেখে নিব আবেদনকারী বয়সটি কিভাবে হিসাব করা হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 1 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলেই কিন্তু আবেদন করতে পারবেন। আপনার জন্ম তারিখ থেকে শুরু করে 1 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছর বয়সের ভিতর যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে
আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 20 মে 2025 তারিখ সকাল 10টা থেকে, তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনটির লাস্ট ডেট 26 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। বরাবর 1 মাসের মতো সময় পাচ্ছি কিন্তু আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করার জন্য। আবেদনটি সাবমিট করার আগে আমরা দেখে নিব আবেদন ফি হিসাবে আমাদেরকে কত টাকা করে জমা দিতে হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 1 নম্বর থেকে 4 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা এবং 5 নম্বর ও 6 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। কিভাবে আবেদনটি সাবমিট করার পরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে এক্সাম্পল হিসাবে কিন্তু ফরম্যাট সাজানো রয়েছে। আপনি চাইলে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন এই সার্কুলারটির ভিতরে SMS ফরম্যাটটি ফলো করে। সো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমাদের আবেদনটি এখন অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। ভূমি আপিল বোর্ডে সরকারি চাকরির জন্য আবেদন করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন বা গুগলে টাইপ করতে পারেন lablab.teletor.com.bd, এটি লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট এখানে শো করানো রয়েছে, যেমন 26 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন, এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সার্কুলারটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সার্কুলারটি সিলেক্ট করে আমাদেরকে নেক্সটে দিতে হবে এবং নেক্সটে দেওয়ার পরে সার্কুলার ভিতরে যতগুলো পদ দেখেছিলাম প্রত্যেকটি পদ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে টিকমার্ক দিয়ে যদি নেক্সটে দিই তাহলে কিন্তু আমাদের আবেদনটি চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে। সো আশা করি আপনারা নিজের আবেদনটি নিজেই কমপ্লিট করতে পারবেন এবং নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করতে পারবেন। যদি কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।